আচ্ছা, এরপর দেখেন এই যে ইউরোপীয় ইউনিয়ন, আবার বলছি, ইউরোপীয় ইউনিয়ন কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? ইউরোপের দেশসমূহের মধ্যে অর্থনৈতিক এবং রাজনৈতিক একটা ব্যালেন্স বজায় রাখতে কিন্তু হচ্ছে প্রতিষ্ঠা করা হয়। এটাই ছিল কিন্তু ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল কিন্তু। এই ইউরোপীয় ইউনিয়ন আবার 2012 সালে 2012 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। শান্তিতে নোবেল পুরস্কারও কিন্তু লাভ করে। শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। নোবেল পুরস্কারও কিন্তু হচ্ছে লাভ করেছিল। ঠিক আছে, ইউরোপীয় ইউনিয়ন কিন্তু হচ্ছে 2012 সালে শান্তিতে কিন্তু নোবেল পুরস্কারও লাভ করে। ওকে, আচ্ছা, এখন দেখেন ব্রেক্সিট একটা ইস্যু আমাদের পড়তে হবে। ব্রেক্সিট, ব্রেক্সিট ইস্যুটা কি? ব্রেক্সিট কাকে বলে? আচ্ছা, ব্রেক্সিট, ইউরোপিয়ান ইউনিয়ন পড়তে গেলে ব্রেক্সিট আমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে। ব্রেক্সিট, ব্রেক্সিটটা কি দেখেন, ব্রেক্সিট এর পূর্ণরূপ হচ্ছে ব্রিটিশ এক্সিট। ব্রিটিশ এক্সিট, ব্রিটিশ বলতে আমরা কাদের বোঝাচ্ছি? যুক্তরাজ্য, যুক্তরাজ্য, ইংল্যান্ড, ইংল্যান্ড। আচ্ছা, এই ইংল্যান্ডকে কিন্তু 1929 সাল থেকে 1929 সাল থেকে কিন্তু হচ্ছে যুক্তরাজ্য ধরা হয়। ইংল্যান্ডকে কিন্তু 1929 সাল থেকে কিন্তু হচ্ছে যুক্তরাজ্য কিন্তু ধরা হয়। যুক্তরাজ্য বলতে কিন্তু একটা দেশ আমরা বুঝি না, আমরা চারটা দেশ বুঝি, চারটা। প্রথমে ছিল গ্রেট ব্রিটেন, প্রথমে কি ছিল? গ্রেট ব্রিটেন। ওই গ্রেট ব্রিটেনের নাম পরে পরিবর্তন হয়ে যায় কি? যুক্তরাজ্য। এই গ্রেট ব্রিটেনের রাষ্ট্র ছিল তিনটা, একটা হচ্ছে ইংল্যান্ড, একটা হচ্ছে ইংল্যান্ড, একটা হচ্ছে ওয়েলস, আর একটা হচ্ছে স্কটল্যান্ড। এই তিনটা রাষ্ট্র নিয়ে কিন্তু গ্রেট ব্রিটেন গঠন করা হয়। পরবর্তীতে এই তিনটা রাষ্ট্রের সাথে যখন উত্তর আয়ারল্যান্ড যোগ দেয়, উত্তর আয়ারল্যান্ড যোগ দেয়, উত্তর আয়ারল্যান্ড যখন যোগ দেয়, তখন এই গ্রেট ব্রিটেনের নাম পরিবর্তন হয়ে যায় হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য, ঠিক আছে। এই চারটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কিন্তু হচ্ছে এই ইংল্যান্ডের রাজা বা রানী হয়, অর্থাৎ সংবিধান অনুযায়ী, ব্রিটেনের সংবিধান বা যুক্তরাজ্যের সংবিধান তো অলিখিত সংবিধান, তো সংবিধান অনুযায়ী, ঠিক আছে, এই চারটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবে ইংল্যান্ডের রাজা বা রানী। বর্তমান কিন্তু ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লস। এই চারটা রাষ্ট্রেরই কিন্তু রাষ্ট্রপ্রধান। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন এই যে গ্রেট ব্রিটেন আবার যুক্তরাজ্য, এখন আমি বলেছি হচ্ছে কি ব্রিটেন বলছি, ব্রিটেন বলছি, এখানে আবার বলছি ব্রেক্সিট বলছি, এখানে কি বলছি? ব্রেক্সিট বলছি, মানে ব্রিটিশ এক্সিট। এই ব্রিটিশ এক্সিটটা কি? ব্রিটিশ এক্সিটটা কি? বলা হয় ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বা যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, ওইটাকেই বলা হচ্ছে ব্রেক্সিট। এটাকে বলা হচ্ছে কি? ব্রেক্সিট। এটাকে কি বলা হচ্ছে? ব্রেক্সিট। বলা হয় যে সর্বশেষ ইউরোপীয় ইউনিয়ন থেকে যে দেশটা বের হয়ে যায়, সেইটা হচ্ছে এই যুক্তরাজ্য। সেইটা হচ্ছে এই যুক্তরাজ্য। ঠিক আছে, 31শে জানুয়ারি 2020 সালে, 31শে জানুয়ারি 31শে জানুয়ারি 2020 সালে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যায়। অর্থাৎ এই 31শে জানুয়ারি 2020 ব্রেক্সিট ইস্যু হচ্ছে কার্যকর হয়। ব্রেক্সিট ইস্যু হচ্ছে কার্যকর হয়। এর আগে কিন্তু হচ্ছে ওই যে গ্রিস, গ্রিস একটা দেশ আছে না, গ্রিস তো দেশ আর গ্রিক তো জাতি, তো গ্রিসও বেরিয়ে যাচ্ছিল। তো ওই যে গ্রিস যখন বেরিয়ে যাচ্ছিল, ওটাকে বলা হচ্ছিল ব্রেক্সিট। কিন্তু যুক্তরাজ্য যখন বেড়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ব্রেক্সিট, ব্রিটিশ এক্সিট। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে যে ব্রেক্সিট। এই ব্রেক্সিট কার্যকর হচ্ছে 31শে জানুয়ারি 2020 সালে। অর্থাৎ ওই যে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য দেশ পড়লাম কয়টা? 27টা না? 20 সাল পর্যন্ত কিন্তু ছিল হচ্ছে 28টা, কারণ যুক্তরাজ্য এখানে ছিল। তো যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার কারণে এখন বর্তমানে কয়টা? বর্তমানে হচ্ছে 27টা। বর্তমানে হচ্ছে কয়টা? 27টা। ঠিক আছে, এইবারে বোঝা গেছে? দেখেন তো ব্রেক্সিট বোঝা গেছে কিনা। আর কোনো প্রশ্ন থাকলে করেন, কোনো প্রশ্ন থাকলে করেন, কোনো প্রশ্ন থাকলে করেন। আহসানুল হক ইমন, জিকে বস, আরে বাপরে, সালাউদ্দিন, থ্যাংক ইউ ভাই। এই পর্যন্ত হয়েছে কিনা বলেন? ব্রেক্সিটটা বুঝছেন? ব্রেক্সিট ইস্যুটা কি?
ক্লাসটা আমরা শেয়ার করব, হ্যাঁ ক্লাসটা সবাই শেয়ার করব আমরা। ওকে সালাউদ্দিন, ঠিক আছে ভাই, আর ক্লাসটা আমরা শেয়ার দিব, হ্যাঁ। ওকে, এরপরে দেখেন, এরপর এরপর ইউরোপীয় ইউনিয়ন থেকে যা বলেছে এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম, খুবই কম। মানে এখন পর্যন্ত যতগুলো প্রশ্ন হয়েছে এর বাইরে মনে হয় প্রশ্ন হয় নাই। তো এইটুকু আস্থা রাখেন যে এর বাইরে হয়তো প্রশ্ন হবে না, ঠিক আছে। এখন আমরা চলে যাব হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ের সব থেকে আলোচিত টপিক হচ্ছে ন্যাটো। এই ন্যাটো থেকে প্রতিটা পরীক্ষায় প্রায় প্রশ্ন আসছে। ন্যাটো, ন্যাটো, ঠিক আছে, ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন, ঠিক আছে। ন্যাটোর পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। দেখেন ন্যাটো, ঠিক আছে, ন্যাটো প্রতিষ্ঠা হয় 4 এপ্রিল 1949 সালে, হ্যাঁ। নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন, নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন, এটা প্রতিষ্ঠা হয় হচ্ছে 4 এপ্রিল 1949 সালে। বলা হয় বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট। বর্তমান বিশ্বে যে কয়টা সামরিক জোট রয়েছে তার মধ্যে কিন্তু ন্যাটো কিন্তু হচ্ছে অন্যতম। ন্যাটো প্রতিষ্ঠা করে কিন্তু আমেরিকা। সমাজতন্ত্রকে প্রতিহত করার জন্য এই ন্যাটো কিন্তু প্রতিষ্ঠা করা হয়। সমাজতন্ত্র, আবারও বলি সমাজতন্ত্র, দেখেন সমাজতন্ত্র, সমাজতন্ত্র, এই সমাজতন্ত্রকে প্রতিহত করার জন্য কিন্তু আমেরিকার উদ্যোগে কিন্তু হচ্ছে 1949 সালের 4 এপ্রিল আটলান্টিক চুক্তির মধ্য দিয়ে কিন্তু হচ্ছে এই ন্যাটো কিন্তু হচ্ছে প্রতিষ্ঠা করা হয়। আর এই ন্যাটো প্রতিষ্ঠা করে কিন্তু হচ্ছে আমেরিকা। ন্যাটো প্রতিষ্ঠা করা হচ্ছে আমেরিকা, ঠিক আছে। ন্যাটো প্রতিষ্ঠা করা হচ্ছে আমেরিকা, প্রতিষ্ঠা করে নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। ন্যাটোর মূল থিম হচ্ছে ন্যাটোভুক্ত কোনো দেশে যদি কেউ আক্রমণ করে তাহলে সম্মিলিতভাবে প্রত্যেকটা দেশ মানে সেটা প্রতিহত করার চেষ্টা করবে। এবং কোনো দেশ যদি আর্থিকভাবে বা কোনো অন্যান্য যেভাবে হোক যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা সেই উদ্যোগে তাদেরকে সেখানে সাহায্য সহযোগিতা কিন্তু হচ্ছে করবে, ঠিক আছে। মূলত তারা মানে এক কথায় সমাজতন্ত্র থেকে বাঁচতেই পুঁজিবাদী গোষ্ঠীগুলো মিলেই কিন্তু করছে ন্যাটো প্রতিষ্ঠা করে কিন্তু করছে ন্যাটো প্রতিষ্ঠা করে কিন্তু করছে কত সালে প্রতিষ্ঠা করে? 4 এপ্রিল 1949 সালে। ন্যাটোর বিপরীতে কিন্তু সোভিয়েত ইউনিয়ন, এই যে সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর, ইউনিয়ন সোভিয়েত অফ সোশ্যালিস্ট রিপাবলিক, ইউনিয়ন সোভিয়েত অফ সোশ্যালিস্ট রিপাবলিক বা সোভিয়েত ইউনিয়ন, বর্তমান তো রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন ভেঙে তো বর্তমান রাশিয়া নামকরণ করা হয়, তাই না? এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে দেওয়া হয়েছিল কত সালে? 1991 সালে। আপনারা স্নায়ুযুদ্ধের নাম শুনেছেন না? স্নায়ুযুদ্ধ, কোল্ড ওয়ার, কোল্ড ওয়ার। আচ্ছা, স্নায়ুযুদ্ধ যেটাকে আমরা বলি বাংলায় কি বলি? স্নায়ুযুদ্ধ বলি না? স্নায়ুযুদ্ধ। দেখেন স্নায়ুযুদ্ধের উৎপত্তি কিন্তু ঘটেছিল কত সালে? 1945 সালে। 1945 সালে স্নায়ুযুদ্ধের উৎপত্তি ঘটে। স্নায়ুযুদ্ধের উৎপত্তি ঘটে। বলা হয়ে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে দুইটা পরাশক্তির আবির্ভাব ঘটে। একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, আর একটা হচ্ছে ইউএসএ, যুক্তরাষ্ট্র। দুইটা বৃহৎ পরাশক্তির আবির্ভাব ঘটে। একটা সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া, আর একটা হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকা যুক্তরাষ্ট্র। তো এই যুক্তরাষ্ট্র তো হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র, যুক্তরাষ্ট্র হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র, আর সোভিয়েত ইউনিয়ন তো সমাজতান্ত্রিক রাষ্ট্র। অর্থাৎ এই দুইটা মতবাদকে কেন্দ্র করে বিশ্বে নতুন করে একটা উত্তেজনাপূর্ণ অবস্থা সৃষ্টি হয়। যুদ্ধ না, শান্তিও না, এমন একটা অবস্থা। ওই অবস্থাটাকে কিন্তু বলা হয় কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ। তো এই কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের অবসান ঘটে সর্বশেষ কিন্তু হচ্ছে 1991 সালে। এই যে 45 সালে শুরু হইলো, আর 1991 সালে বলা হয় সোভিয়েত ইউনিয়ন যখন 1991 সালে ভেঙে স্বাধীন 15টি রাষ্ট্রের জন্ম হয়, তখনই ধরা হয় যে স্নায়ুযুদ্ধের হচ্ছে সমাপ্তি ঘটে, ঠিক আছে।
সোভিয়েত ইউনিয়ন কিন্তু বৃহৎ একটা শক্তিশালী, এখনো কিন্তু রাশিয়া কিন্তু বৃহৎ শক্তিশালী রাষ্ট্র, কিন্তু ইউরোপের যদি বলি সবচেয়ে বৃহৎ শক্তিশালী রাষ্ট্র কিন্তু হচ্ছে এই রাশিয়া। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছিল কিন্তু রাশিয়াই কিন্তু জয়লাভ করেছিল। ওই যে বলা হয় না ভিক্টোরি ইন ইউরোপ ডে, ঠিক আছে, রাশিয়াকে কি বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় না। আচ্ছা, এইখানে একটা বিষয় লক্ষ্য করেন, এই যে সমাজতন্ত্র এবং পুঁজিবাদ, এই দুইটা মতবাদকে কেন্দ্র করে কিন্তু বিশ্বে নতুন করে একটা যুদ্ধ হইলো, কিন্তু যুদ্ধ না শান্তিও না, সেটাকে আমরা বলছি স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালে কোল্ড ওয়ারের সূচনা হয়, আর 1991 সালে গিয়ে কোল্ড ওয়ারের হচ্ছে সমাপ্তি ঘটে। বলা হয় সোভিয়েত ইউনিয়ন ভেঙে দেওয়ার মধ্য দিয়েই স্নায়ুযুদ্ধের হচ্ছে অবসান ঘটে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে দেওয়ার মধ্য দিয়ে কিন্তু হচ্ছে স্নায়ুযুদ্ধের কিন্তু হচ্ছে অবসান ঘটে। একটা জিনিস মাথায় রাখবেন, এই 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে দেওয়া হয়, তখন সোভিয়েত প্রেসিডেন্ট ছিলেন কিন্তু হচ্ছে মিখাইল গর্বাচেভ, ঠিক আছে, মিখাইল গর্বাচেভ। এই মিখাইল গর্বাচেভ কিন্তু হচ্ছে অখণ্ড ইউরোপের প্রবক্তা, তিনি অখণ্ড ইউরোপের প্রবক্তা। আর এই যে 1922 সালে দেখেন সোভিয়েত ইউনিয়ন গঠন করা হলো, বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কিন্তু হচ্ছে এই সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া। তখন এটা গঠন করেছিলেন কিন্তু হচ্ছে লেনিন, যার পুরো নাম ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, ছদ্মনাম কিন্তু লেনিন। ভ্লাদিমির ইলিচ উলিয়ানভের ছদ্মনাম কিন্তু হচ্ছে লেনিন, যিনি রুশ বিপ্লবের মহানায়ক, বলশেভিক পার্টির নেতা ছিলেন। রাশিয়ায় বলশেভিক পার্টির হচ্ছে নেতা ছিলেন। কারণ আমরা জানি তো যে 1917 সালে রুশ বিপ্লব হয়েছিল না, রুশ বিপ্লবের কিন্তু অনেকগুলো নাম ছিল, কিন্তু রুশ বিপ্লবের অনেকগুলো নাম ছিল। রুশ বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, লেনিন বিপ্লব, অক্টোবর বিপ্লব, 10 দিনের বিপ্লব, ঠিক আছে, বলশেভিক বিপ্লব, একটাই বিপ্লব কিন্তু রাশিয়ার জারতন্ত্রের পতন এবং সমাজতন্ত্রের প্রতিষ্ঠার জন্য 1917 সালের অক্টোবর মাসে যে বিপ্লবটা সংঘটিত হয়, মূলত সেটাই ছিল কিন্তু হচ্ছে এই রুশ বিপ্লব বা লেনিন বিপ্লব বা অক্টোবর বিপ্লব বা বলশেভিক বিপ্লব বা সমাজতান্ত্রিক বিপ্লব বা 10 দিনের বিপ্লব, ঠিক আছে। ওকে, এটা কেন বলছি, কারণ ন্যাটো পড়াইতে গেলে এটা লাগবে। আপনার প্রত্যেকটা জিনিসের ব্যাকগ্রাউন্ড ধরে ধরে পড়তে হবে, নয়তো সাধারণ জ্ঞান মনে থাকবে না। আপনি যতই ভালো করেন না কেন সাধারণ জ্ঞান মনে থাকবে না, ঠিক আছে। কারণ এই যে সমাজতন্ত্র, এই সমাজতন্ত্রকে প্রতিহত করার জন্য কিন্তু এই যে পুঁজিবাদী আমেরিকা কি করলো, পুঁজিবাদী আমেরিকা এই 4 এপ্রিল 1949 সালে নর্থ আটলান্টিক ট্রিটি বা উত্তর আটলান্টিক যে মহাসাগরীয় যে জোট, এটা মূলত একটা সামরিক জোট, ন্যাটো মূলত একটা সামরিক জোট, পৃথিবীর সবচেয়ে বড় সামরিক জোট কিন্তু করছে এই ন্যাটো। এই আমেরিকা কিন্তু করছে এই ন্যাটো কিন্তু করছে প্রতিষ্ঠা করলো, ঠিক আছে, ন্যাটো কিন্তু করছে প্রতিষ্ঠা করলো। ন্যাটো যখন প্রতিষ্ঠা হয়, এই যে 49 সালে প্রতিষ্ঠা হয়, তখন ন্যাটোর সদস্য দেশ ছিল হচ্ছে 12টি, কিন্তু বর্তমানে ন্যাটোর সদস্য দেশ কিন্তু হচ্ছে 32টি। বর্তমানে ন্যাটোর সদস্য দেশ কয়টি? 32টি। বর্তমানে ন্যাটোর সদস্য দেশ হচ্ছে 32টি। সর্বশেষ যে দেশটা যোগদান করে সেটা হচ্ছে সুইডেন। সর্বশেষ যে দেশটা যোগদান করে ওইটা কিন্তু হচ্ছে সুইডেন। সর্বশেষ যে দেশটা যোগদান করে ওই দেশটা কিন্তু হচ্ছে সুইডেন। সর্বশেষ মানে অর্থাৎ সর্বশেষ যেটা বলা হয় সেটা হচ্ছে 7 মার্চ 2024 সালে। 7 মার্চ 2024 সালে, এই যে 7 মার্চ 2024 সালে ন্যাটোর 32তম সদস্য দেশ হিসেবে যোগদান করে কিন্তু হচ্ছে এই সুইডেন। আপনারা রাশিয়া ইউক্রেন বর্তমান যুদ্ধ দেখছেন না? রাশিয়া ইউক্রেন যুদ্ধের মূল কারণই হচ্ছে ইউক্রেন ন্যাটোতে যোগ দিবে আর রাশিয়া তাকে যোগ দিতে দিবে না। এটাই হচ্ছে মূল সমস্যা। কারণ রাশিয়ার পাশে হচ্ছে ইউক্রেন। বলা হয় ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র হচ্ছে ইউক্রেন। এই ইউক্রেনকে কিন্তু হচ্ছে ব্রেড বাস্কেট অফ দ্য সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত ইউনিয়নের রুটির ঝুড়ি বলা হয়। এই যে সেই সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত অফ সোশ্যালিস্ট রিপাবলিক, ওই ইউক্রেনকে সোভিয়েত ইউনিয়নের রুটির ঝুড়ি বলা হয়। ইউক্রেন কিন্তু সমৃদ্ধশালী একটা রাষ্ট্র, কিন্তু তো ইউক্রেন ন্যাটোতে যোগ দিবে, রাশিয়া যোগ দিতে দিবে না। এর মূল কারণেই কিন্তু হচ্ছে বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে কিন্তু 2022 সালে কিন্তু এই যুদ্ধটা কিন্তু হচ্ছে শুরু হয়েছে, ঠিক আছে। এখন দেখেন ন্যাটো যে প্রতিষ্ঠা হইলো, ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টা বলেছি? 12টা সদস্য দেশ বলেছি না? কিন্তু বর্তমানে 32টা। বর্তমানে কয়টা? বর্তমানে হচ্ছে 32টা। এই যে বর্তমান যে সদস্য দেশ সুইডেন, 32তম সদস্য দেশ, সে যোগদান করলো কবে? এই যে 7 মার্চ 2024 সালে। 7 মার্চ 2024 সালে। এখন দেখেন ন্যাটোর সদর দপ্তর আছে, ন্যাটোর সদর দপ্তর আছে। এই ন্যাটোর সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের রাজধানী
ব্রাসেলস। বেলজিয়ামের রাজধানী কি? ব্রাসেলস। বেলজিয়াম, বেলজিয়াম একটা হচ্ছে ইউরোপের দেশ। এই বেলজিয়ামকে কি বলা হয়? ইউরোপের ককপিট বা রণক্ষেত্র বলা হয় না? ইউরোপের ককপিট বা রণক্ষেত্র বলা হয়। আচ্ছা, এরপরে দেখেন আমি একটা জিনিস ভুলে গেছিলাম, ওই যে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ছিল না, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরও কিন্তু হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে কিন্তু। আবার ন্যাটোরও সদর দপ্তর কিন্তু হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। এই বেলজিয়াম তো হচ্ছে বাফার স্টেট। বাফার স্টেট, বাফার স্টেট, বাফার স্টেট মানে কি বুঝেন? দুইটা শক্তিশালী রাষ্ট্রের মাঝখানে কম যে শক্তিশালী রাষ্ট্র, ওইটাকে বলা হয় বাফার স্টেট। এই বাফার স্টেট হচ্ছে বেলজিয়াম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার স্টেট ছিল কিন্তু হচ্ছে এই বেলজিয়াম, ঠিক আছে। আবার বেলজিয়ামের রাজধানী যে ব্রাসেলস, এইখানে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় যে সামরিক জোট ন্যাটো, ওই ন্যাটোর কিন্তু আবার হচ্ছে এই সদর দপ্তর রয়েছে। ওই ন্যাটোর এখানে কি রয়েছে? সদর দপ্তর রয়েছে, ঠিক আছে। ওই ন্যাটোর সদর দপ্তর কিন্তু এইখানে রয়েছে, ঠিক আছে। ওই ন্যাটোর সদর দপ্তরও কিন্তু হচ্ছে এইখানে রয়েছে, ঠিক আছে। ন্যাটোভুক্ত দুইটা মুসলিম দেশ রয়েছে। ন্যাটোভুক্ত দুইটা মাত্র মুসলিম দেশ রয়েছে। একটা হচ্ছে তুরস্ক, একটা হচ্ছে তুরস্ক, একটা তুরস্ক, দেখেন একটা হচ্ছে তুরস্ক, আর একটা হচ্ছে আলবেনিয়া, আর একটা হচ্ছে আলবেনিয়া। এই দুইটা দেশ হচ্ছে ন্যাটোর হচ্ছে মুসলিম দেশ। প্রশ্ন হয় যে ন্যাটোভুক্ত মুসলিম দেশ কয়টা? দুইটা, একটা তুরস্ক, একটা আলবেনিয়া। আমরা বলি না যে মুসলিম বিশ্বে এতগুলো যুদ্ধ হচ্ছে, তুরস্ক চুপ করে বসে আছে? বসে থাকার একটা কারণ আমি সংক্ষেপে বলি, সেইটা হচ্ছে ন্যাটোর বাইরে গিয়ে যদি তুরস্ক কোনো কিছু করে, তাহলে তুরস্ককে কিন্তু ন্যাটো থেকে বের করে দিবে এবং তুরস্কে নাই করে দিবে কিন্তু। যেমন অটোমান সাম্রাজ্য নাই করে দেওয়া হয়েছে, তেমনই কিন্তু তুরস্ককে কিন্তু নাই করে দেওয়া হবে। আমরা এরদোয়ানকে যে বলি এরদোয়ান কিছু করে না, করে না, এরদোয়ানের কিছু করার নাই। কারণ আমাদের মুসলিম বিশ্বে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রপন্থী, একটা হচ্ছে রাশিয়াপন্থী। একটা যুক্তরাষ্ট্রপন্থী, একটা হচ্ছে রাশিয়াপন্থী। দেখেন সিরিয়ার বাশার আল আসাদ, সিরিয়ার যে পতন ঘটলো না বাশার আল আসাদের, সে এখন রাশিয়ায় গিয়ে বসে আছে। কেন? কারণ রাশিয়া, ফিলিস্তিন, লিবি, তারপর হচ্ছে লেবানন, ঠিক আছে, এরা হচ্ছে ইয়েমেন, এরা হচ্ছে রাশিয়ানপন্থী। অন্যদিকে মিশর, তুরস্ক, তুরস্ক, সৌদি আরব, এরা হচ্ছে যুক্তরাষ্ট্রপন্থী। দুইটা ভাগ আছে কিন্তু এখানে। আচ্ছা, এখানে কিন্তু হচ্ছে দুইটা ভাগ আছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন ন্যাটোর হচ্ছে দুইটা মুসলিম সদস্য দেশ কোনটা? তুরস্ক, আলবেনিয়া। মোট সদস্য দেশ কয়টা? 32টা, তার মধ্যে দুইটা মুসলিম, একটা হচ্ছে তুরস্ক আর একটা কি? আলবেনিয়া। আর সর্বশেষ সদস্য দেশ কোনটা বলেছি? সুইডেন বলেছি। কোনটা বলেছি? সুইডেন বলেছি। আচ্ছা, এখন দেখেন এই যে ন্যাটোর সদর দপ্তর কোথায়? ব্রাসেলস। কোথায়? বেলজিয়ামে। বেলজিয়ামে না? কোথায় এটা বলেন তো? ব্রাসেলস, বেলজিয়াম। এরপর দেখেন ন্যাটোর একটা বহুজাগতিক বাহিনী আছে। ন্যাটোর বহুজাগতিক একটা বাহিনী রয়েছে। ন্যাটোর ন্যাটোর বহুজাগতিক বা বহুজাতিক একটা হচ্ছে বাহিনী রয়েছে, ঠিক আছে। বহুজাতিক একটা বাহিনী আছে। বহুজাতিক বাহিনী, তার নাম কি? ন্যাটোর বহুজাতিক বাহিনীর নাম বলেন তো কি? দ্রুত বলেন। ISAF, ISAF, ISAF। এইটা হচ্ছে ন্যাটোর বহুজাগতিক বাহিনী বা বহুজাতিক বাহিনী, ঠিক আছে। ন্যাটোর হচ্ছে বহুজাতিক বাহিনীর নাম হচ্ছে ISAF, যার পূর্ণরূপ ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ফোর্স। ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ফোর্স, এটা হচ্ছে ন্যাটোর বহুজাতিক বাহিনীর নাম, ঠিক আছে। বহুজাতিক বাহিনীর নাম কিন্তু হচ্ছে ন্যাটো। বহুজাতিক বাহিনীর নাম কি? ন্যাটো, ঠিক আছে। বহুজাতিক বাহিনীর নাম কি? ন্যাটো, ন্যাটো, ঠিক আছে। বোঝা গেছে এই পর্যন্ত? আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে কিনা বলেন তো, দেখেন তো। সালাউদ্দিন, ধন্যবাদ। ক্লাসটি আমি সবাইকে শেয়ার করতে বলছি, হ্যাঁ। আপনারা শেয়ার করবেন ক্লাসটি, ঠিক আছে। ওকে, ওকে। এখন দেখেন এই যে ন্যাটোর আমরা এখন সদর দপ্তর কোথায় পড়ছি? বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস না? কিন্তু ন্যাটো যখন 49 সালে প্রতিষ্ঠা হয়, এই 49 সালে প্রতিষ্ঠা হয়, তখন কিন্তু
কোথায় ছিল? প্যারিসে ছিল। কোথায় ছিল? আচ্ছা, প্যারিসে ছিল। তার আগে কোথায় ছিল? তার আগে হচ্ছে লন্ডনে। তার আগে কোথায় ছিল? লন্ডনে। অর্থাৎ ন্যাটো প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর লন্ডন, তারপর প্যারিস, তারপর 1967 সালে গিয়ে হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, ঠিক আছে? বেলজিয়ামের রাজধানী এই ব্রাসেলসে। অর্থাৎ প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর লন্ডনে, তারপর প্যারিসে, তারপর হয়ে গেল কোথায়? ব্রাসেলসে। ঠিক আছে? ন্যাটো তো মূলত মানে পৃথিবীর সবচেয়ে বড় সামরিক জোট। ন্যাটো, অ্যানজুস, সিয়াটো, সেন্টো, ঠিক আছে, অকাস, সর্বশেষ অকাস। এর আগে একটা ছিল ওয়ারশো প্যাক্ট। ওয়ারশো প্যাক্ট, ওয়ারশো প্যাক্ট, এটা সোভিয়েত ইউনিয়নের, মানে এই যে ইউএসএসআর সোভিয়েত ইউনিয়নের ছিল, ইউএসএসআর সোভিয়েত ইউনিয়নের ছিল 1955 সালে, হ্যাঁ। মানে ন্যাটোর বিপরীতে গিয়ে সোভিয়েত ইউনিয়ন ওয়ারশো প্যাক্ট গঠন করেছিল। ওয়ারশো প্যাক্ট এটাও একটা সামরিক জোট ছিল, এটা তো বিলুপ্ত এখন। ওইটা এখন হচ্ছে বিলুপ্ত, ঠিক আছে? ওইটা তো হচ্ছে বিলুপ্ত, তাই না? তো যাই হোক, ন্যাটো পর্যন্ত মোটামুটি ঠিক আছে না? দেখেন তো, একবার রিভিউ দিব, দেখেন। ন্যাটো বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোটের নাম কি? ন্যাটো। কে প্রতিষ্ঠা করে? আমেরিকা, আটলান্টিক চুক্তির মধ্য দিয়ে। কত সালে? 4 এপ্রিল 1949 সালে। ঠিক আছে? সদর দপ্তর কোথায়? বর্তমানে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, কিন্তু প্রতিষ্ঠাকালীন ছিল লন্ডনে, তারপর প্যারিসে, বর্তমানে হচ্ছে ব্রাসেলসে। প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ 12টি, বর্তমানে সদস্য দেশ 32টি। সর্বশেষ সদস্য দেশ সুইডেন, সর্বশেষ সদস্য দেশ সুইডেন 7 মার্চ 2024 32তম সদস্য দেশ হিসেবে সদস্যপদ লাভ করে। ন্যাটোভুক্ত দুইটা মুসলিম দেশ আছে, একটা হচ্ছে তুরস্ক আর একটা হচ্ছে আলবেনিয়া। আর ন্যাটোর বহুজাতিক বাহিনীর নাম হচ্ছে আইএসএএফ। আইএসএএফ, ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ফোর্স। ঠিক আছে? ওকে, আচ্ছা। এরপরে পূর্ণরূপ কিন্তু বলেছি নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন, বলেছি না? নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন বলেছি না? ওকে, ঠিক আছে। এরপর দেখেন, আমি আপনাদের বলেছিলাম যে সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র, যেটা প্রতিষ্ঠা হয় কত সালে? 1922 সালে। আর ভেঙে দেওয়া হয়েছিল কত সালে? 1991 সালে। এটার মধ্যে দিয়ে কি হইল? সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়ে গেল, স্বাধীন 15টা রাষ্ট্রের জন্ম হয়। সোভিয়েত ইউনিয়নের নাম হয়ে যায় রাশিয়া। আবার এই যে 91 সালে যখন ভেঙে দেওয়া হয়, তখন আবার স্নায়ুযুদ্ধের, কোল্ড ওয়ারের অবসান ঘটে। অবসান ঘটে না? আচ্ছা, কোল্ড ওয়ার শুরু হয়েছিল কত সালে? 1945 সালে। আচ্ছা, কোল্ড ওয়ারের মূল কারণ ছিল পুঁজিবাদ এবং সমাজতন্ত্র। এই দুইটা কারণ। কারণ বিশ্ব তো তখন দুইটা মেরুতে ভাগ হয়ে গেল, একটা পুঁজিবাদ, একটা সমাজতন্ত্র, তাই না? এটাই না? আচ্ছা, সোভিয়েত ইউনিয়ন ভেঙে দিল কে? গর্বাচেভ, মিখাইল গর্বাচেভ, যাকে অখণ্ড ইউরোপের প্রবক্তা বলা হয়। আর সোভিয়েত ইউনিয়ন গঠন করেছিল 1922 সালে কে? লেনিন, ভ্লাদিমির ইলিচ উলিয়ানোভ লেনিন। ঠিক আছে? বোঝা গেছে? তো যাই হোক, আজকে এই পর্যন্তই, হ্যাঁ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।